একটা যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ইরান ও ইসরায়েলের মধ্যে যদি সত্যি একটা বড় যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে তার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, এমনকি গোটা বিশ্বে। আর এই যুদ্ধে সবচেয়ে বেশি সুযোগ পেতে পারে পাকিস্তান, আর বিপদের মুখে পড়তে পারে ভারত। কিন্তু কেন? পাকিস্তান এক সময় থেকে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ আর চুপি চুপি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান করে আসছে। যুদ্ধ শুরু হলে পাকিস্তান এই পরিস্থিতিকে কৌশলগতভাবে কাজে লাগাতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলে মুসলিম বিশ্বের সহানুভূতি বাড়বে পাকিস্তানের প্রতি। একে তারা ব্যবহার করতে পারে নিজেদের নেতৃত্বমূলক অবস্থান করার কাজে। ইরান ব্যস্ত থাকলে পাকিস্তান এদিকে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাতে পারে। আর এই যুদ্ধের সুযোগে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে প্রচার চালাতে পারবে আরও জোরালোভাবে। অন্যদিকে চীন পাকিস্তান জোট আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যেহেতু চীন ও ইসরায়েলে খুব ঘনিষ্ঠ নয়। এই জোট আমেরিকা ও ইসরায়েল সমর্থিত দেশগুলোর জন্য নতুন মাথাব্যথা তৈরি করতে পারে। ভারতের জন্য এই যুদ্ধ অনেক বড় দুশ্চিন্তার কারণ হতে পারে, কারণ ইরান ইসরায়েল যুদ্ধ মানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া। ভারত যেহেতু তেলের জন্য আমদানির উপর নির্ভরশীল, সেই কারণে সাধারণ মানুষের ওপর এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়বে সবচেয়ে বেশি। পাশাপাশি সৌদি আরব, কাতার, ওমানের মতো দেশে কাজ করা কোটি কোটি ভারতীয় শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এতে দেশের রেমিটেন্স প্রবাহ কমে যাবে। ইসরায়েলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় যুদ্ধের সময় ভারতের অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ ব্যাহত হতে পারে। এই যুদ্ধের মধ্যে পাকিস্তান ও চীন ভারতের সীমান্তে নতুন চাপ তৈরি করতে পারে, যেমন লাদাখ ও কাশ্মীর অঞ্চলে। এতে ভারতের কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়বে। অন্যদিকে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো ইসরায়েলের যুদ্ধের দিকে চলে গেলে ভারত কিছুটা কূটনৈতিকভাবে আলাদা হয়ে পড়তে পারে। ইরান ইসরায়েল যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের সীমায় আটকে থাকবে না, এটা হবে প্রক্সি ও সাইবার যুদ্ধ, যার প্রভাব দক্ষিণ এশিয়া, ভারত মহাসাগর, এমনকি ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়বে। চীন, রাশিয়া, আমেরিকা, সৌদি আরব, তুরস্ক সবাই এই সংঘাতের কোনো না কোনো দিক থেকে জড়িয়ে পড়বে। এই অবস্থায় ভারতকে অনেক হিসেব করে চলতে হবে। আর পাকিস্তান এই সুযোগ কাজে লাগাতে চাইবে নিজেদের অবস্থান শক্তিশালী করতে। ইরান ও ইসরায়েল দুই শক্তিশালী দেশের যুদ্ধ মানে বিপর্যয়। পাকিস্তানের কাছে এটা সুযোগ, ভারতের জন্য চ্যালেঞ্জ। কিন্তু সত্যিকার অর্থে এই যুদ্ধ কোনো পক্ষের জন্য লাভজনক নয়। পৃথিবীতে আজ যুদ্ধ নয়, দরকার শান্তি, সমঝোতা আর সংলাপ। পৃথিবীর প্রতিটি যুদ্ধের বদলে চাই আলো, ভালোবাসা আর মানুষের জীবন বাঁচানোর আহ্বান।